বাঙালি মানেই ভাজা পোড়া পছন্দ। তো বৃষ্টি হলে আর মুষলধারে বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই। গত কয়েকদিন থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে এ ধরনের ভাজা পোড়া আমি মনে করি প্রায় সব ঘরে কিছু না কিছু প্রতিদিন বিকালে হয়। তো আমরাও তার ব্যতিক্রম না। আমার সিস্টার ইন ল আজকে সে সবগুলো ভাজা পোড়ার আইটেম আয়োজন করেছে, শুধু পেঁয়াজও ছাড়া। এখানে বেগুনি আর আলুর চপ করেছে। আলু চপের মধ্যে ডিম দিয়েছে ভিতরে, আর কয়েকটাতে চিজ দিয়েছে। তো এখন প্রথমে বেগুনিগুলো ভেজে নিয়েছে। বেগুনিগুলো ভাজার কিন্তু সবাই পারে, কিন্তু তারপরও কয়েকটা ছোটোখাটো টিপস ফলো করলে যে কোনো রান্না কিন্তু অসাধারণ হয়ে ওঠে। যে কোনো ছোটোখাটো একটা বেগুনি কিন্তু আপনি ভাজতে গেলে মনে করবেন না যে এটা তো এত সহজ। আসলে কিন্তু না, প্রতিটা স্টেপে কিন্তু অনেক সতর্কতা নিতে হয়। যেমন ব্যাটারটা করাতে, আবার ভাজার সময় ব্যাটারটা করাতে ওর মতো করেই করেছে, সবাই আমরা যেভাবে করি এইভাবে। তো একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিল যাতে মুচমুচে হয় এবং মুচমুচে ভাবটা খুব অনেকক্ষণ থাকে। তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি। তো ও কী করেছে, চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে অনেকক্ষণ থেকে বেগুনিগুলো ভেজেছে। এতে করে বেগুনিগুলো অনেকক্ষণ মচমচে থাকবে। তো এটা একটা টিপস, সবাই জানে, হয়তো অনেকে জানে, অনেকে নতুন রাঁধুনি যারা আছে তাদের জন্য এটা একটা টিপস। যে কোনো ভাজা পোড়া যদি আপনি ক্রিসপি করতে চান, মুচমুচে করতে চান, তো এটাকে লো হিটে অনেক সময় ধরে ভাজতে হবে, যাতে ভিতরের দিকটা ভালোভাবে রান্না হয়ে যায় আর উপরে কালার না আসা পর্যন্ত খুব ভালোভাবে ক্রিসপি হয়ে যায়। যদি চুলার আঁচ বাড়িয়ে দেন কালার চলে আসবে, কিন্তু উঠানোর পরে কিছুক্ষণ পরে এগুলো কিন্তু আর মচমচে ভাবটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা লোভনীয় লাগছে। তো এখন চপগুলো ভেজে নেবে। এখানে চপগুলো পরে দিয়েছে, যেহেতু চপগুলো ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছে। এখানে আলু ভর্তা করে চপের জন্য আমরা যেভাবে করি সেভাবে আলু ভর্তাটা করে ভিতরে ডিমের পুর দিয়ে একটা ডিমকে 4 ভাগ করে প্রত্যেকটাতে একটা ভাগ দিয়ে, আর চিজকে একটা চিজের ট্রায়াঙ্গেল চিজগুলো যে আছে আলমারায়, ওই চিজগুলোর এক পিস একটাতে করে দিয়ে ও এই আলু চপগুলো তৈরি করে নিয়েছে। তো এই আলু চপগুলো প্রথমে ভাজি করে নিই, কারণ এখানে ব্রেড ক্রামস আছে, তো এগুলো তেলের সাথে মিশে গিয়ে পরে তেলটার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এজন্য আগে বেগুনিগুলো ভেজে নিয়েছে। তো এগুলো আলু চপগুলো আলু ভর্তা দিয়ে ডিম দিয়ে গোল গোল করে বানানোর পরে একটু চ্যাপ্টা করে নিয়ে ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছে। তো এগুলো প্রসেসিংটা আমি দেখাই নাই, কারণ এগুলো সবাই জানে। এগুলো একেবারে ছোটোখাটো গৃহিণী থেকে শুরু করে এমনকি মেয়েরা পর্যন্ত জানে। এটা আমাদের বাঙালিদের সবার ঘরে ঘরে বানানো হয় প্রায়, অথবা রোজার সময় তো আমরা সবাই এগুলো খাই। তো এগুলো ছোলাগুলোকেও সে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছে, ভাজি করে নিয়েছে। তো এখন সবগুলোই টেবিলে সার্ভ করে নিয়েছে। তো আজকের নাস্তাটি কেমন